দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা নামল 93 আয়াত, 7 রুকু, মক্কি সূরা। তসিন, এইগুলি আয়াত আল কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য, যাহারা সালাত কায়েম করে ও জাকাত দেয়, আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি, ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায়। ইহাদেরই জন্য রহিয়াছে কঠিন শাস্তি, এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হইতে। স্মরণ করো সেই সময়ের কথা, যখন মূসা তাহার পরিবারবর্গকে বলিয়াছিল, আমি আগুন দেখিয়াছি, সত্বর আমি সেথা হইতে তোমাদের জন্য কোনো খবর আনিব, অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার, যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। অতঃপর সে যখন উহার নিকট আসিল, তখন ঘোষিত হইল, ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পার্শ্বে। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা, আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না। বলা হইল, হে মূসা, ভীত হইও না, নিশ্চয়ই আমি এমন, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না। তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তাহাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাহির হইয়া আসিবে শুভ্র নির্মল অবস্থায়। ইহা ফিরআউন ও তাহার সম্প্রদায়ের নিকট আনিত 9টি নিদর্শনের অন্তর্গত। উহারা তো সত্যত্যাগী সম্প্রদায়। অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল, উহারা বলিল, ইহা স্পষ্ট জাদু। উহারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলির প্রত্যাখ্যান করিল, যদিও উহাদের অন্তর এইগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম, এবং তাহারা উভয়ে বলিয়াছিল, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদিগকে তাহার বহু মুমিন বান্দাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। সুলাইমান হইয়াছিল দাউদের উত্তরাধিকারী, এবং সে বলিয়াছিল, হে মানুষ, আমাকে বিহঙ্গকুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে, এবং আমাকে সকল কিছু দেওয়া হইয়াছে। ইহা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সম্মুখে সমবেত করা হইল তাহার বাহিনীকে, জিন, মানুষ ও বিহঙ্গকুলকে, এবং উহাদিগকে বিন্যস্ত করা হইল বিভিন্ন ব্যূহে। যখন উহারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছিল, তখন এক পিপীলিকা বলিল, হে পিপীলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে। সুলাইমান উহার উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি, যাহা তুমি পছন্দ করো, এবং তোমার গ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করো। সুলাইমান বিহঙ্গ দলের সন্ধান লইল এবং বলিল, ব্যাপার কি? হুদহুদকে দেখিতেছে না যে? সে কি অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব, অথবা জবেহ করিব। অনতিবিলম্বে হুদহুদ আসিয়া পড়িল এবং বলিল, আপনি যাহা অবগত নহেন, আমি তাহা অবগত হইয়াছি, এবং সাবা হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। আমি তো এক নারীকে দেখিলাম, উহাদের ওপর রাজত্ব করিতেছে। তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই, এবং তাহার আছে এক বিরাট সিংহাসন। আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম, তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করিতেছে। শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে, এবং উহাদিগকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে, ফলে উহারা সৎপথ পায় না। নিবৃত্ত করিয়াছে এই জন্য যে উহারা যেন সিজদা না করে আল্লাহকে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন যাহা তোমরা গোপন করো এবং যাহা তোমরা ব্যক্ত করো। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বলিল, আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ, না তুমি মিথ্যাবাদী। তুমি যাও, আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ করো। অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি। সেই নারী বলিল, হে পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে। ইহা সুলাইমানের নিকট হইতে, এবং ইহা এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অহমিকা বশে আমাকে অমান্য করিও না, এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও।
সেই নারী বলিল, হে পরিষদবর্গ, আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও। আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত। উহারা বলিল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করিবেন তাহা আপনি ভাবিয়া দেখুন। সে বলিল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং তথাকার মর্যাদাবান ব্যক্তিদিগকে অপদস্থ করে। ইহারাও এইরূপই করিবে। আমি তো তাহাদের নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি দূতেরা কি লইয়া ফিরিয়া আসে। দূত সুলাইমানের নিকট আসিলে সুলাইমান বলিল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়া সাহায্য করিতেছ? আল্লাহ আমাকে যাহা দিয়াছেন তাহা তোমাদিগকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপঢৌকন লইয়া উৎফুল্ল বোধ করিতেছ। উহাদের নিকট ফিরিয়া যাও, আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্যবাহিনী, যাহার মোকাবিলা করিবার শক্তি উহাদের নাই। আমি অবশ্যই উহাদিগকে তথা হইতে বহিষ্কার করিব লাঞ্ছিতভাবে, এবং উহারা হইবে অবনমিত। সুলাইমান আরও বলিল, হে আমার পরিষদবর্গ, তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে? এক শক্তিশালী জিন বলিল, আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব, এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যাহার ছিল সে বলিল, আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব। সুলাইমান যখন উহা সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল, ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব। সুলাইমান বলিল, তাহার সিংহাসনের আকৃতি অপরিচিত করিয়া বদলাইয়া দাও, দেখি সে সঠিক দিশা পায় না সে বিভ্রান্তদের সামিল হয়। সেই নারী যখন আসিল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তোমার সিংহাসন কি এইরূপই? সে বলিল, ইহা তো যেন উহাই। আমাদিগকে ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান করা হইয়াছে এবং আমরা আত্মসমর্পণও করিয়াছি। আল্লাহর পরিবর্তে সে যাহার পূজা করিত তাহাই উহাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছে। সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাহাকে বলা হইল, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে উহা দেখিল তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদ্বয় অনাবৃত করিল। সুলাইমান বলিল, ইহা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। সেই নারী বলিল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম। আমি সুলাইমানের সহিত জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করিতেছি। আমি অবশ্যই সামুদ সম্প্রদায়ের নিকট তাহাদের ভ্রাতা সালিহকে পাঠাইয়াছিলাম এই আদেশসহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু উহারা দ্বিধাবিভক্ত হইয়া বিতর্ক লিপ্ত হইল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করিতে চাহিতেছ? কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পারো? উহারা বলিল, তোমাকেও তোমার সঙ্গে যাহারা আছে তাহাদিগকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালিহ বলিল, তোমাদের শুভাশুভ আল্লাহর ইখতিয়ারে। বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদিগকে পরীক্ষা করা হইতেছে। আর সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যাহারা দেশে বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত না। উহারা বলিল, তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করিব। অতঃপর তাহারা অভিভাবককে নিশ্চয় বলিবে, তো তাহার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই, আমরা অবশ্যই সত্যবাদী। উহারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করিলাম, কিন্তু উহারা বুঝিতে পারে নাই। অতএব দেখো উহাদের চক্রান্তের পরিণাম কি হইয়াছে। আমি অবশ্যই উহাদিগকে ও উহাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি। এই তো উহাদেরই ঘরবাড়ি, সীমালঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়াছে। ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। যাহারা মুমিন ও মুত্তাকি ছিল তাহাদিগকে আমি উদ্ধার করিয়াছি। স্মরণ করো লূতের কথা। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা জানিয়া শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ? তোমরা কি কামতৃপ্তির জন্য নারীকে ছাড়িয়া পুরুষে উপগত হইবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, লূত পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কৃত করো। ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চাহে। অতঃপর আমি তাহাকে ও তাহার পরিজনবর্গকে উদ্ধার করিলাম, তাহার স্ত্রী ব্যতীত তাহাকে করিয়াছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহাদের ওপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ভীতি প্রদর্শিতদের জন্য। এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট। বলো, সকল প্রশংসা আল্লাহরই, এবং শান্তি তাহার উপনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, না উহারা যাহাদিগকে শরীক করে তাহারা?
বরং তিনি যিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি। উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহর সহিত অন্য কোনো ইলাহ আছে কি? তবুও উহারা এমন এক সম্প্রদায় যাহারা সত্য বিচ্যুত হয়। বরং তিনি যিনি পৃথিবীকে করিয়াছেন বশোপযোগী এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদীনালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায়, আল্লাহর সহিত অন্য কোনো ইলাহ আছে কি? তবু উহাদের অনেকেই জানে না। বরং তিনি যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি করেন, আল্লাহর সহিত অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করিয়া থাকো। বরং তিনি যিনি তোমাদিগকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, আল্লাহর সহিত অন্য কোনো ইলাহ আছে কি? উহারা যাহাকে শরিক করে আল্লাহ তাহা হইতে বহু ঊর্ধ্বে। বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদিগকে আকাশ ও পৃথিবী হইতে জীবনোপকরণ দান করেন, আল্লাহর সহিত অন্য কোনো ইলাহ আছে কি? বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। বলো, আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেহই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং উহারা জানে না উহারা কখন উত্থিত হইবে। আখিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে। উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে উহারা অন্ধ। কাফিরগণ বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদিগকে উত্থিত করা হইবে? এই বিষয়ে তো আমাদিগকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষগণকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল। ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছু নহে। বলো, পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে। উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনক্ষুণ্ণও হইও না। উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে? বলো, তোমরা যে বিষয়ে ত্বরান্বিত করিতে চাহিতেছ সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে। নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ। উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। বনী ইসরায়েল যে সমস্ত বিষয়ে মতভেদ করে এই কুরআন তাহার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে এবং নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। অতএব আল্লাহর ওপর নির্ভর করো, তুমি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত। মৃতকেতুও তুমি কথা শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়। তুমি অন্ধদিগকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না। তুমি শুনাইতে পারিবে কেবল তাহাদিগকে যাহারা আমার নির্দেশনাবলিতে বিশ্বাস করে আর তাহারাই আত্মসমর্পণকারী। যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে বাহির করিব এক জীব যাহা উহাদের সহিত কথা বলিবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে একটি দলকে যাহারা আমার নির্দেশনাবলী প্রত্যাখ্যান করিত, আর উহাদিগকে সারিবদ্ধ করা হইবে। যখন উহারা সমাগত হইবে তখন আল্লাহ উহাদিগকে বলিবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে? অথচ উহা তোমরা গানায়ত্ত করিতে পারো নাই, বরং তোমরা আরও কিছু করিতেছিলে। সীমালঙ্ঘন হেতু উহাদের ওপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে, ফলে উহারা কিছুই বলিতে পারিবে না। উহারা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছি আলোকপ্রদ? ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন আকাশমণ্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত বহব্বল হইয়া পড়িবে। তবে আল্লাহ যাদিগকে চাহিবেন তাহারা ব্যতীত এবং সকলেই তাহার নিকট আসিবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালা দেখিতেছ, মনে করিতেছ উহা অচল, অথচ উহারা হইবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরমান। ইহা আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করিয়াছেন সুষম। তোমরা যাহা করো সে সম্বন্ধে তিনি সম্যক অবগত। যে কেহ সৎকর্মকে লইয়া আসিবে সে উহা হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহারা শঙ্কা হইতে নিরাপদ থাকিবে। যে কেহ অসৎকর্ম লইয়া আসিবে তাহাকে অধোমুখে নিক্ষেপ করা হইবে অগ্নিতে এবং
উহাদিগকে বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদিগকে দেওয়া হইতেছে। আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ইবাদত করিতে, যিনি ইহাকে করিয়াছেন সম্মানিত, সমস্ত কিছু তাহারই। আমি আরও আদিষ্ট হইয়াছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আমি আরও আদিষ্ট হইয়াছি কুরআন তিলাওয়াত করিতে। অতএব যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য। আর কেহ ভ্রান্ত পথ অবলম্বন করিলে তুমি বলিও, আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন। আর বলো, সকল প্রশংসা আল্লাহরই, তিনি তোমাদিগকে সত্য দেখাইবেন তাহার নিদর্শন। তখন তোমরা উহা বুঝিতে পারিবে, তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক গাফিল নহেন। এই সূরায় একটি সিজদা আছে, সিজদাটি করে নেওয়ার জন্য অনুরোধ করা হইল।